শেষ পর্যন্ত কিঞ্জলকে খুঁজে এনে শ্যামলী কোর্টে হাজির করে অরুর মুখে ঝামা ঘষে দিয়ে অনিকেতকে নির্দোষ প্রমাণ করে বাড়ি নিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিকেতের লয়ার বলতে লাগলো, ও আমার যে মক্কেল সে যে দোষী সেটা আপনারা কিভাবে প্রমাণ করবেন? তখন বলতে লাগলো, আমাদের কাছে সাক্ষী আছে, আমরা সাক্ষীকে এক্ষুনি ডেকে আনছি। তারপর সেই গেটের বাদ যে খুলতো দে তার কে তোলা হয়। সে বলতে লাগলো, ধর্ম অবতার যাহা বলিব সত্য বলিব। আমাকে না একজন গুন্ডা এসে আমার হাত পা বেঁধে তারপর গেটের বাঁধটা সময়ের আগে খুলে দিয়েছিল। তখন লয়ার জিজ্ঞাসা করতে লাগলো, আপনি কি করে বুঝলেন যে এর সাথে অনিকেত মল্লিকের হাত আছে? তখন বলতে লাগলো, বাঁধটা যখন খুলে দেওয়া হয় তারপরে ওই লোকটার সাথে ভিডিও কলে কথা বলতে আমি দেখেছি। সেইজন্য আমি এই কথা বিশ্বাস করি যে অনিকেতের সাথে ওর হাত আছে। তখন ওর বলতে লাগলো, ও তেমন কিছু জানে না। যা বলার আমি বলব, ধর্মাবতার আমি বলব। এই বলে তখন অরুণাবকে কাঠগড়ায় নিয়ে আসা হয়। অরুণাব তখন বলতে লাগলো, হ্যাঁ ধর্মাবতার। ওকে হাত পা বেঁধে তারপর ও একটা গুন্ডাকে দিয়ে সে বারটা খুলে দিয়েছিল। তখন এই কথা বলার সাথে, সাথে শ্যামলী বলতে লাগলো, ধর্মাবতার এসব মিথ্যে কথা। এসব মিথ্যে। কারণ এর আগেও এই অরুণাভ ভূমিকে আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল কিঞ্জল মল্লিককে হত্যা করার অপরাধে। কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি। তারপর অনিকেত মল্লিক সেখানে গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারা যায় যে বৈদ্যুতিক গোলযোগের কারণে সময়ের আগে বারটা ছেড়ে দেওয়া হয়েছে। তখন অরুণাও বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ, এই কথাটা সত্যি। কারণ অনিকেত এইটা কেন সবাইকে প্রচার করে দিচ্ছে জানো? কারণ অনিকেত দোষটা করেছিল সেটা ঢাকা চাপা দেওয়ার জন্য। আর শ্যামলী তোমাকে বাঁচানোর জন্য অনিকেত এই কাজ করেনি, নিজে বাঁচার জন্যই কাজটা করেছি। শ্যামলী তখন বলতে লাগলো, এটা মিথ্যে কথা। আমি বিশ্বাস করি না। তখন অনন্যা বলতে লাগলো, এই শ্যামলী, শ্যামলী এবার কি হবে? অনিকেতের দিকে দেখো, অনিকেত এসব না আর সহ্য করতে পারছে না। অরুণাভ তখন বলতে লাগলো, ধর্ম অবতার আমি না আগে এটা জানতাম কিন্তু আমি মুখ খুলিনি। কারণ আমি মুখ খুলিনি, আমি ভেবেছিলাম আর কোনো ঝামেলা জড়াবো না। কিন্তু সেই অনিকেত মল্লিক সম্পত্তির লোভে শেষ পর্যন্ত আমাকেই চক্রান্ত করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এর আগে সে কিঞ্জল মল্লিককে এ, বাড়ি থেকে বের করে হত্যা করেছে, তারপর সে আমাকে বের করে দিয়েছে। তাই আমি সমস্ত সাক্ষীদের খুব কষ্ট করে জোগাড় করে কেসটা আবার রিওপেন করলাম। এই কথা শোনার সাথে, সাথে তখন মক্কেল বলতে লাগলো, বাহ! বাহ! অরুণাভ ভৌমিক, আপনি না অনেক সুন্দর করে গল্পটা বানিয়েছেন। কিন্তু গল্পটার মাঝখানে যে একটা জিনিস স্কিপ হয়ে গেল, সেটা কিন্তু আপনি ভুলেই গেছেন। তখন অরুণাভ বলতে লাগলো, কি ব্যাপার? কি স্কিপ করলাম? তখন এ তার পক্ষের উকিল বলতে লাগলো, কি? আপনার কি স্কিপ করার কথা বলছেন? তখন উকিল বলতে লাগলো, হ্যাঁ, উনি গল্পটা খুব সুন্দর করে সাজিয়েছেন, সাক্ষীও নিয়ে এসেছেন। আচ্ছা, সাক্ষীর কাছে কি কোনো প্রমাণ আছে আমার মক্কেল যে ওই ঘটনার সাথে জড়িত? তখন বলতে লাগলো, হ্যাঁ, আমরা না ছবি তুলে রেখেছিলাম। অনিকেত মল্লিক যে আমাকে অনেকগুলি টাকা দিয়েছিল, সেটা ছবি তুলে নিয়েছি। তখন অনিকেতের ও লয়ার বলতে লাগলো, ও তাহলে আপনি আগে থেকে জানতেন যে আপনি ধরা পড়ে যাবেন, সেই জন্য ছবিটা তুলে নিয়েছেন? ওরও তখন বলতে লাগলো, সর্বনাশ, এবার ধরা পড়ে যাব নাকি? তখন বলতে লাগলো, না, না, আমাদের কাজের স্টাইলটাই হলো এটা। কারণ আমরা পরে যদি কোনো সমস্যায় পড়ি সেজন্য আমরা ছবি তুলে রাখি। এই নিন ছবিগুলি। আর ছবিগুলি দেখালে তখন জজ সাহেব দেখে তো পুরোটা অবাক হয়ে যে অনিকে টাকা দিচ্ছে। তখন অনন্যা বলতে লাগলো, দেখো এটা ওরুর কোনো চাল। ফটোটা ও কি কোনো কিছু করে বানিয়েছে। এমনভাবেও অনিকেতকে ফাঁসাচ্ছে না। অনিকেত তখন বলতে লাগলো, বিশ্বাস করুন ধর্ম অবতার, আমি এই লোকদের চিনি না। ওরা কারা? তখন বলতে লাগলো, বাহ! বাহ! সাহেব আপনি চিনেন না। দেখতে তো খুব ভদ্রলোক মনে হয়। আপনারা ভদ্রলোকের মুখে আড়ালে মুখোশ পরে বাড়ির বাবা, ভাই সবাইকে খুন করেন। আর আমরা না হয় সামনাসামনি করি। সেজন্য আমরাই অপরাধী। তখন ক্রিমিনালটা মনে, মনে ভাবতে থাকে ওরু যে টাকাটা দিয়েছিল আর বলতে লাগলো, আমাদের বলা কথাগুলো ঠিক করে বলবি। ওরু তখন বলতে লাগলো, বেশ তো দেখি, খুব ভালো বলেছি। তখন অনিকেতের পক্ষে লয়ার বলতে লাগলো, না অরুণাভ, আপনি কিন্তু একটা কথা তবু স্কিপ করেছেন। আপনি বলেছেন কিঞ্জল মল্লিকের হত্যা হয়েছিল 18 জানুয়ারি। তাহলে অনিকেত মল্লিক সে তখন দেশে ছিল না। সে 19 তারিখ ফিরেছে। তখন বলতে লাগলো, আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? তখন বলতে লাগলো, না আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি প্রমাণ পেশ করব। তখন অরু বলতে লাগলো, না প্রমাণ থাকবে কোথায়? প্রমাণ নেই। সেই জন্যই তো ওরা প্রমাণ দেখাতে পারছে না। তারপর অরুর উকিল বলতে লাগলো, আমার কাছে প্রমাণ আছে। আমি এয়ারপোর্টের অথরিটিদের সাথে কথা বলে সমস্ত ব্যবস্থা করে নিয়েছি। দেখুন, অনিকেত মল্লিক 19 তারিখ কিন্তু আসেনি দেশে। সে 17 তারিখ চলে এসেছিল। সে পরিবারের কাছে মিথ্যা কথা বলেছে, এমনকি সবার কাছে মিথ্যা কথা বলেছে। কারণ সে কিঞ্জন মল্লিককে হত্যা করার জন্য একদিন আগে চলে এসেছে।